হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ডাব্লিউবিএইচআরবি রিকন বোর্ডের তরফ থেকে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমি এই ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব, গ্রেড 2 স্টাফ নার্সের 2025 সালে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে ডাব্লিউবিএইচআরবির তরফ থেকে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। যে বিষয়গুলোর মধ্যে থাকবে যে ইন্টারভিউ কবে হতে পারে, ইন্টারভিউ হবে কি সিবিডি টেস্ট হবে, এর ডেটটা কবে হতে পারে, ইন্টারভিউতে কেমন হবে, খুব কঠিনভাবে ইন্টারভিউটা হবে সেই বিষয়টা, কম্পিটিশানটা কেমন এবং কোন কোন ছাত্রছাত্রীদের চান্স পাওয়ার বেশি তুলনামূলকভাবে দুটো ইয়ারের যে 22, 23, 24, 25 সাল যে সকল ছাত্রছাত্রীদের মধ্যে কোন কোন ছাত্রদের চান্স পাওয়াটা বেশি, সুযোগটা থাকবে বেশি, সেই সকল বিষয়। তার সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো সেটা হলো যে সিএইচও যারা করেছে তাদের কতটা চান্স আছে এই গ্রেড 2 এর ক্লিয়ার করার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুদের কাছে। প্রথমে যে সিবিডি টেস্ট, কম্পিউটার বেসিক টেস্ট, সিবিডি টেস্ট হওয়ার চান্স খুবই কম। অনেকেই বলছে যে সিবিডি টেস্ট হবে না, ইন্টারভিউ হবে। ইন্টারভিউর চান্সটা হওয়ার বেশি। তো নেক্সট হলো যে বিষয়টা বলবো সেটা হলো যে এবছর প্রচুর স্টুডেন্ট ইন্টারভিউ দেবে, প্রচুর স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে। তুলনামূলক অন্য ইয়ারের থেকে এই 2025-এ স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে, তো সেই জন্য কম্পিটিশানটা অনেক বেশি। তো সেইভাবে তোমাদের সবাইকে প্রিপারেশন করতে হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউটা খুবই কঠিন হবে। মোটামুটি যেটা এখানে ধরা যাচ্ছে, মোটামুটি লাস্ট বেরিয়েছিল 2022-23-এ গ্রেড 2 বার হয়েছিল। সেই সময় যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল 2022 এবং 2023-এর, তার প্রিভিয়াস আগেও অনেক ছাত্রছাত্রী আছে যারা এখনও চাকরি পায়নি। তারপরে 2024 হোক বা 2025, 2024ও ছাত্রছাত্রী, 2025ও ছাত্রছাত্রী আছে। সেক্ষেত্রে মোটামুটি যারা খুব ভালো ইন্টারভিউ দেবে তাদেরই চান্স সবথেকে বেশি। তো ইন্টারভিউটা খুবই ইম্পর্টেন্ট। 2022-23-এ যে সকল ছাত্রছাত্রীরা চাকরি পায়নি এখনো পর্যন্ত, তারা যদি ভালো করে ইন্টারভিউ দিতে পারো তাহলে কি হবে, তাদের চান্সটা যথেষ্ট বেশি। একটা নিয়ম, মোটামুটি একটা জিনিস চলে আসে যে যারা এখনও অনেক দিন হলো চাকরি পায়নি তাদেরকে একটু আগে দেওয়া হয়, তাদের সুযোগটা একটু বেশি দেওয়া হয়। যদি তারা ভালো ইন্টারভিউ দেয় তাদের চান্সটা অনেক বেশি। ঠিক তেমনই যারা সিএইচও থেকে গ্রেড 2 এর জন্য ইন্টারভিউ দেবে, সেক্ষেত্রেও একটা জিনিস হয় যে তারা সেই সকল ক্যান্ডিডেটদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে, কাজের এক্সপিরিয়েন্স, তার সঙ্গে সঙ্গে নলেজের এক্সপিরিয়েন্স আছে। তারা যদি ভালো করে ইন্টারভিউটা দিতে পারে তাদেরও চান্সটা অনেক বেশি, তুলনামূলক বেশি থাকে। নেক্সট আমি যে বিষয়টা বলবো সেই বিষয়টা হলো যে তোমাদেরকে মেন যে বিষয় ইন্টারভিউটা খুবই ভালো করে দিতে হবে। ঠিক আছে, ইন্টারভিউ যে যত ভালো করে দেবে তার চান্স অনেক বেশি। তাই ভালো করে প্রিপারেশন করতে হবে। যারা যে সকল ডিপার্টমেন্টে কাজ করেছো সেই সকল ডিপার্টমেন্টের উপর আরও ভালো করে প্রিপারেশন করো। তাছাড়া আদার্স নলেজ রাখার চেষ্টা করো যাতে ইন্টারভিউতে যে সকল কোশ্চেন তোমাকে করবে ডাইরেক্টলি তুমি সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারো। নেক্সট হলো ডিপ্লোমা। যাদের ডিপ্লোমা করা আছে তাদেরকে এক্সট্রা 5 নম্বর 5 মার্কস করে দেওয়া হবে। তো যে সকল ছাত্রছাত্রীদের 1 ইয়ার ডিপ্লোমা আছে তারা 5 নম্বর একটা এক্সট্রা পাবে।
এই বিষয়টাও ওই ইন্টারভিউর সময় বা যে টোটাল মার্কস কাউন্টের সময় অনেকটা হেল্প করবে। তো অনেক ছাত্রছাত্রী যাদের 5 ইয়ার এক্সপেরিয়েন্স, যারা 2022 সাল থেকে অপেক্ষা করে আছে, কাজ পাওনি, তারা মোটামুটি একটা ধরুন 21-22 যে সকল ছাত্রছাত্রী এখনও বসে আছে, অনেক ছাত্রছাত্রী আছে এখনও যারা গ্রেড 2 পায়নি, তাদের এক্সপিরিয়েন্স অলরেডি 5 ইয়ার আছে। সেক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্সের যে মার্কসটা 10 নম্বর পাবে সেখানে 5 ইয়ার প্লাস এক্সপিরিয়েন্স থাকলে। এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ। ইন্টারভিউটাকে ভালো করে দেওয়াটাও খুব দরকার। তো নতুন যারা 2025 সকল ছাত্রছাত্রী যারা আছে, 2024 আর 2025 যে ছাত্রছাত্রীরা আছে, স্টুডেন্টরা আছে, তাদেরকে খুব ভালো করে ইন্টারভিউটা দিতে হবে। তাদের যদি খুব ভালো করে ইন্টারভিউ দিতে পারে তাহলেই তাদের চান্সটা বেশি থাকবে। তাছাড়া মার্কস তো যদি ভালো থাকতেই হবে। যে সকল মার্কস ডিস্ট্রিবিউশন যেভাবে হয়েছে এইচএস এবং তোমার জিএনএম এর যে সকল মার্কস তোমরা পেয়েছো, আর ডিপ্লোমা যদি কেউ করে থাকো তাহলে তাদের 5 নম্বর করে পাবে। তাছাড়া ইন্টারভিউটা খুব ভালো করে দিতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।